মদিনা ও গো মদিনা, তোমাকে ভুলিতে আমি পারি না, তোমাকে দেখিতে বড়ই বাসনা। মদিনা ও গো মদিনা, তোমাকে ভুলিতে আমি পারি না, তোমাকে দেখিতে বড়ই বাসনা। তোমার ধুলো বালো মাটিতে ভরা সব নবীজির স্মৃতিতে, তোমার ধুলো বালো মাটিতে ভরা সব নবীজির স্মৃতিতে। আর কিছু চাহি না, এই শুধু ভাবনা, আর কিছু চাহি না, এই শুধু কামনা, তোমাতে যেন হয় শেষ ঠিকানা। তোমাকে ভুলিতে আমি পারি না, তোমাকে দেখিতে বড়ই বাসনা। মদিনা ও গো মদিনা, তোমাকে ভুলিতে আমি পারি না, তোমাকে দেখিতে বড়ই বাসনা। ভাবনার পৃথিবীতে ঘিরে ভরা সব নবীজির স্মৃতিতে। ঠিক কিনা বলেন? মদিনাতুল মুনাওয়ারা যেখানে যাবেন, যেখানে আপনারা কদম রাখবেন, মনে করতে হবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূত পবিত্র কদম মোবারক ওখানে পড়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কানূন প্রত্যেকেই আল্লাহকে মেনেছিল, কিন্তু ওই সময়ে ওই নবী রাসূলকে মানে নাই। এজন্য তারা বিশ্ববিখ্যাত কুখ্যাত, তারা কাফের। ঠিক কিনা বলেন? আর আমরা যারা আল্লাহকে মানি, আমরা দয়াল নবীকেও মানি। ঠিক কিনা বলে? শাফায়াত ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তবে হ্যাঁ, আমাদের দয়াল নবী এখনো কান্দেন, হাসরের ময়দানও কানবেন। তাদের কথা হলো নবী কানবেন নিজের জন্য, কিন্তু আমাদের আকীদা হলো আমাদের দয়াল নবী নিজের জন্য কানবেন না, তিনি কার জন্য কানবেন? উম্মতের জন্য। ঠিক কিনা বলেন? সমাজ লিড দিবে, পরিচালনা করবে। ইতর বদমাস, খারাপ, বেনামাজি তারা মসজিদের সভাপতি হবে। প্রিয় নবী বলেছেন আলেমদের মধ্যে কাদা ছোড়াছড়ি হবে, বিদ্বেষ হবে, হিংসা বেড়ে যাবে, দলাদলি বেড়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা কাটাকাটি বেড়ে যাবে, খুন, হত্যা, গুম ইত্যাদি বেড়ে যাবে। একজনকে হত্যা করা হয়েছে, তাকে কেন হত্যা করা হলো? যিনি কাতেল, যিনি হত্যা করেছেন, উনিও বুঝবেন না আমি কেন ভাইকে হত্যা করলাম, কেন ওনার গায়ে আঘাত করলাম। আর যিনি হত্যা হয়েছেন অর্থাৎ নিহত হয়েছেন, উনিও ওনার পরিবারও বুঝবেন না আমার সন্তানকে কেন হত্যা করা হলো। প্রিয় নবী বলেছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ, ফিতনা ফাসাদের জামানায়। প্রিয় নবী বলেছেন ওই ফিতনা ফাসাদের জামানায় যারা আমার একটি সুন্নতকে মহাব্বত করবে, ভালোবাসবে, আঁকড়ে ধরবে, প্রিয় নবী বলেছেন ফালাহু আজরু মিআতি শাহীদ, তার আমল নামায় আল্লাহ তাআলা 100 শহীদের মর্যাদা, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে জমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমি যে বললাম ফিতনার যুগ, বর্তমান কি ফিতনার যুগ কিনা? যুগ কিনা বলেন? আলেমে আলেমে কাদা ছোড়াছুরি, দলাদলি, দাঙ্গা হাঙ্গামা, এটা শিরক, এটা কুফর, এটা বেদাত, এটা নাজায়েজ, এটা করা যাবে না, আমারটা সঠিক, ওনারটা বেসঠিক। ঠিক কিনা বলেন? নাচ গান দিন দিন বেড়ে যাচ্ছে, মসজিদ টাইলস যুক্ত হচ্ছে কিন্তু রুহানিয়াত নাই, ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু হেদায়েত নেই। বক্তারা ওয়াজ করতে আসবে গিভ অ্যান্ড টেক,
অ্যাডভান্স কন্ট্রাক্ট 50-70-1 লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? দিন ইসলামটাকে তামাশার পাত্র বানাবে, আলেমদের মাধ্যমে ফিতনা ফাসাদ ছড়াবে। একদল আলেমদের ফিতনাটা হবে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার চেয়েও আলেমদের ফিতনাটা সবচেয়ে বড় ভয়ঙ্কর, বলুন নাউযুবিল্লাহ। প্রিয় নবী বলেছেন ওই যুগটা যখন আসবে তোমরা বেশি বেশি আমার সুন্নতকে আঁকড়ে ধরো। ফালাহু আজরু মিআতি শাহিদ, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন তার আমল নামায় আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমল করার দরকার আছে নাকি নাই? সুন্নাত আঁকড়ে ধরতে হবে কি হবে না? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি আপনাদেরকে একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওহে দুনিয়ার বিশ্বাসীরা, তোমরা অবশ্যই আমাকে ভয় করার মতো ভয় করো, আর আমাকে যেমনি ভাবে ভয় করা দরকার সেমনি ভাবে ভয় করো। আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস, নাস শব্দটা ব্যবহার করতে পারতেন। নাস শব্দটার অর্থ হলো সকল মানুষ, কিনা বলেন? ইয়া আইয়ুহান নাস যদি বলতেন, বর্তমানে পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ রয়েছে, এই 850 কোটি মানুষকে উদ্দেশ্য করে আয়াতটা বোঝানো হয়তো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহান নাস শব্দটা ব্যবহার করেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে দুনিয়ার বিশ্বাসীরা, অর্থাৎ বর্তমানে প্রায় নামে হোক আর কামে হোক প্রায় 250 কোটি মুসলমান রয়েছে। 19,69,50,000 বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন, এর ভিতরে প্রায় 250 কোটি মুসলমান রয়েছে। 250 কোটি মুসলমানকে উদ্দেশ্য করে আল্লাহর এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতটা বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে বিশ্বাসীরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আর যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার সেমনি ভাবে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর কশ্চিন কালো তোমরা মরিও না, কবরে ঢুকিও না মুসলমান না হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে আমাকে ভয়ঙ্কর ভাবে ডিক্লেয়ার দিয়েছেন, মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখানেও আল্লাহ তাআলা একমাত্র মুসলমানদেরকে বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, যেমনি ভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার ভয় করো। আমানুদখুলু ফিস-সিলমি কাফা, আমি যেমনি ভাবে বলেছি তোমরা সেমনি ভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে যেমনি ভাবে আমি প্রবেশ করার জন্য তোমাদেরকে বলেছি একমাত্র সেভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ কিন্তু বলতে পারতেন ওহে মানুষ সকল, ওহে দুনিয়ার অমুসলিমরা, আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন উদখুলু ফিস-সিলমি কাফা, ওহে কাফেরের বাচ্চারা, ওহে কাফেরের দলেরা, ওহে বেঈমানেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ কিন্তু এটা বলেন নাই। আল্লাহ একমাত্র আপনাকে আমাকে মেনশন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ওহে বিশ্বাসীরা, ইমানদারেরা, যাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, যারা নামাজ পড়ো, যারা আমি আল্লাহকে এক রব বলে মেনে নিয়েছো, আমার প্রিয় রাসূলকে বন্ধুকে তোমরা শেষ নবী হিসাবে গ্রহণ করে নিয়েছো, ওই একমাত্র ইমানদারদেরকে আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামে প্রবেশ করতে গেলে আপনাকে আমাকে একজন ধোঁকা দিবে, ওই ব্যক্তিটার নাম কি? ইবলিস। ব্যক্তিটার নাম কি? ইবলিসের কথা আল্লাহ তাআলা আয়াতে অ্যাড করে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর প্রবেশ করতে গেলে একজন ব্যক্তি তোমাদেরকে ধোঁকা দিবে, আমি আল্লাহ তোমাদেরকে ওই ব্যক্তির কথাও বলে দিচ্ছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে গেলে
ইবলিস শয়তান তোমাদের ধোঁকা দেবে। আর সাবধান সাবধান, ওই ইবলিসের খপ্পরে তোমরা পড়িও না, অর্থাৎ ইবলিসকে তোমরা এতেবাদ করিও না, অনুসরণ করিও না, ইবলিসকে বন্ধু হিসাবে নির্বাচিত করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিঃসন্দেহে ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্যে দুশ্মন। ঠিক কিনা বলেন? ইবলিস কি বন্ধু হতে পারে না শত্রু? শত্রু। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, ইবলিস আমাদের 24 ঘন্টা পৃথিবীর সূচনা লগ্ন থেকে সাইয়েদানা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্য পর্যন্ত হাজার হাজার বছর অলরেডি চলে গেছে। এমনকি সামনে আরো 100 বছর, হাজার বছর, যখনই কিয়ামত সংঘটিত হবে, ওই কিয়ামত পর্যন্ত ইবলিস আপনাকে আমাকে ধোঁকা দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে সে পারমিশন নিয়ে এসেছে। ঠিক কিনা বলেন? সে বলেছে, আমি যেহেতু আদম আলাইহিস সালামকে অর্থাৎ আদম নবীকে আমি তাকরীম না করার কারণে, সিজদা না করার কারণে, আল্লাহর কমান্ড মাত্র একটা মানলাম না, অর্থাৎ সে তাকে সম্মান করি নাই, এজন্য আমি যেহেতু হালাক হলাম, মরদুদ শয়তানে পরিণত হলাম, অতএব আল্লাহ আপনার কাছে আমার কয়েকটা দরখাস্ত আছে। দরখাস্তগুলো কি জানেন? ইবলিস বলেছিল, আল্লাহ, যে আদম নবীকে আমি সম্মান না করার কারণে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের গডফাদার ছিলাম, ফেরেশতাদের লিডার ছিলাম, 19,69,50,000 বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন। এই পৃথিবীর আয়তনের ভিতরে আমাদের এই ভিটমানের এই আলতু আমাদের মিয়া এবং তার পরিবারের মুরব্বীদের উদ্দেশ্যে যে আজকে মাহফিল, এই যে উঠান বাড়ি, এটা আছে নাকি নাই? পৃথিবীর আয়তনের ভিতরে যেটা আছে, এর ভিতরে এটা এরিয়াটা আছেনি? এমন কোন স্থান নেই, এমন কোন জায়গা নেই। ইবলিস শয়তান যখন মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের নেতা ছিল, এমন কোন জায়গা নাই যেখানে তার সিজদা পড়ে নাই। সুবহানাল্লাহ। একমাত্র একটা জিনিস, আল্লাহর কমান্ডকে সে অমান্য করার কারণে, অর্থাৎ তার ভিতরে অহংকার কাজ করেছিল, হিংসা কাজ করেছিল, ওই অহংকার হিংসা থাকার কারণে সে মারদুদ শয়তানে পরিণত হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। সে বলেছিল, আল্লাহ, আমি যেহেতু জাহান্নাম নির্ধারিত হয়ে গেল, আমার ঠিকানা জান্নাত থেকে আমি চিরস্থায়ী হারাম হয়ে গেলাম, আমি আপনার কাছে দরখাস্ত করলাম, কিয়ামত পর্যন্ত, যতদিন না পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আমি হায়াত চাই। আল্লাহ বলেছে অ্যাকসেপ্টেড। আল্লাহ বলেছিলেন কবুল করা হলো। শয়তান বলেছিল কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আমাদের আদি পিতা সাইয়েদানা আদম নবী, তিনি কি এখন বেঁচে আছেন? আছেন? নাই। 2 লক্ষ মতান্তর 1,24,000 পয়গম্বরগণ পৃথিবীতে আগমন করেছেন। কোন নবী রাসূলগণ, যদিও তারা প্রত্যেকে হায়াতুন নবী, রওজাতুল আতহারে, প্রত্যেকে জারদার মাকবারা মুবারকে শুয়ে আছেন জিন্দা অবস্থায়। ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার জমিনে তারা কি আছে না নাই? নাই। ঠিক না? সমস্ত নবী রাসূলগণ ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন। পাশাপাশি কিয়ামত পর্যন্ত ওলি আবদাল গাউস কুতুব যারা আসবে, কিংবা যারা এখন আছে, মুজাদ্দিদ যারা আছে, তারাও কি দুনিয়া থেকে আজীবন থাকতে পারবে না মরবে? ইন্তেকাল করবে। ঠিক না? কিন্তু ইবলিস শয়তান কিন্তু তার ইন্তেকাল নাই। পৃথিবীর শুরু থেকে সাইয়েদানা আদম নবী থেকে শুরু করে আপনার কিয়ামত পর্যন্ত সে হায়াত আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ বলেছেন কি গ্রহণ করা হলো। ঠিক কিনা বলেন? তার দ্বিতীয় দরখাস্ত ছিল, আমি যেহেতু আদম নবীকে সিজদা না করার কারণে জান্নাত থেকে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলাম, আমি জাহান্নামে যাব, একা যাব না, আমি 10 জন অর্থাৎ কিয়ামত পর্যন্ত আদম সন্তান যারা আসবে সকলকে আমি ধোঁকা দিয়ে জান্নাতে যেন আমি নিতে পারি, আমাকে তৌফিক দিবেন। অর্থাৎ প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায়, উপশিরায় ঢুকে ঢুকে যেন আমি সুদ খাওয়াতে পারি, ঘুষ খাওয়াতে পারি, মিথ্যা সাক্ষ্য দিতে পারি, গীবত করাতে পারি, বেপরদা করাতে পারি, চাঁদাবাজি করাতে পারি, টেন্ডারবাজি করাতে পারি, নামাজ ছাড়াতে পারি, রোজা ছাড়াতে পারি, অন্যায় কাজ করাতে পারি, বোনকে ঠগাতে পারি, চাচাকে ঠগাতে পারি, ভাইকে ঠগাতে পারি, ফুফুকে ঠগাতে পারি, আব্বা আম্মাকে কষ্ট দিতে পারি, মানুষ মানুষকে যেন জুলুম করতে পারে, এরকম পাওয়ার আপনি আমাকে দিয়ে দেন। ধোঁকার বদলতে আমরা এই সমস্ত পাপগুলা করে থাকি। বলুন নাউযুবিল্লাহ।